বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমার রেসিপি শেয়ার করলাম। চান্দু মাছের কাবাব বানাইব আজকে। সামান্য একটু তেল দিয়া ব্রাশে দিয়া সাইড লাগাইছি। এখন চান্দু মাছ আমি হালকা একটু হলুদ লবণ দিয়া ভাজা দিলাম, যাতে ব্লেন্ডার করলে খালা হয় না, খাসা করলে খালা হয়ে যায়, দেখতে গেলাম না। এই রেসিপিটা ছোটো থেকে বড় সবাই খাইতে পারবা। নাস্তা হিসাবেও কোনো মেহমান আইলেও আপনারা আপ্যায়ন করতে পারবা। খাইয়া সবাই প্রশংসাও করবো, খুব টেস্ট হয়। দেখো এখন আমি ব্লেন্ড করলাম। ব্লেন্ড করা শেষ। এখন পেঁয়াজ দিলাম, ধনে পাতা দিচ্ছি, তারপরে ব্লেন্ড করিয়া ডাইল দিলাম। ডাইলটা দেওয়ার কারণে টেস্ট আরও বেশি ভালো হয়। আপনারা রেসিপি করিয়া দেখতে পারেন। এখন সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, সামান্য একটু হলুদ দিচ্ছি, পাঁচফোড়ন দিচ্ছি, কাবাব মশলা দিচ্ছি, সরিষা তেল দিচ্ছি। এখন ময়দা দিমু, দিয়ে একটু মাখাইব। লাগলে আপনারা আরও দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিচ্ছি, তেল দিমু ফ্রাই প্যানও। তেলটা একটু বেশি লাগবো ভাজার লাগে। সামান্য একটু তেল হাতও লাগাইয়া নিচ্ছি। এখন বল শেপে করিয়া তারপর চেপটা করিয়া ফ্রাই প্যানও একটা করিয়া দিমু। এখন কোনো কিছু ছাড়া কিন্তু আমি এমনি দিলাম। পরে আপনারা দুইটা দেখাইমু। টুস বিস্কুটের গুঁড়া লাগাইয়া চাইলে ওলানো পারবা, আবার এমনিও পারবা। দুলালে খান দেখাইছে, আপনারা যেলান ভালো লাগে পারবা। খাইতে এত মজা হয়, মানে না বানাইলে বুঝতে পারতাম না। কোনো মেহমান আইলেও মানে তাড়াতাড়ি দিতে পারবে, একদম শর্টকাট। দেখো কিলা নিচ্ছে। ভালো থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম।